ঘুরতে ফিরতে সবাই ভালোবাসে, আর ভালো লাগার মুহূর্তটা উপভোগ করতে সবাই ভালোবাসে। যাতায়াত, ভ্রমণ, যাত্রা, যে কোনো জায়গা, গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ, দেশ থেকে বিদেশ, বিভিন্ন শহর থেকে গাড়ি কিংবা বাস, সকল পরিবহনে আমরা যাত্রা করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই ভিডিও। আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কোথায় অবস্থান করতেছি। ভিডিওটা আমি দেখতে পারতেছেন আমি এখন লঞ্চ ঘাটে অবস্থান করতেছি। আমি ভিডিওটা মূলত আরও আগে করা, ঈদের 2 দিন আগে যখন বাড়িতে আসি তখন এই ভিডিওটা আপলোড করা দরকার ছিল, বাট ব্যস্ততার কারণে আপলোড করতে পারতেছিলাম না। এই জন্য আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিওটা। বন্ধুরা, আপনাদের দেখাইতেছি আমি এই যে টাইবেনাল যে থেকে লঞ্চ, যেখানে লঞ্চ ভিড়ে, সেখান থেকে যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো থেকে হাঁটতেছি, মানুষ আসতেছে। প্রায় এখন সময় কিন্তু প্রায় 2:30-3টা, বুঝতে পারছেন কি? 9:40-এ আমি লঞ্চে উঠছি ইগল 12-তে। লঞ্চ আস্তে আস্তে প্রায় 3.5 ঘন্টার বেশি লাগছে। তো অনেক সময় বলে যে লঞ্চেরা আগে আগে সারে ফাস্ট যায় কিন্তু লেট করে। তো আমি বাড়ি আসবো লঞ্চঘাট থেকে, সন্ধ্যাঘাট থেকে উঠলাম 9:30 বাজে। এখানে ঢাকা 10 চাঁদপুর ঘাটে আস্তে আস্তে ঢাকার থেকে কিন্তু আমার লেট হয়ে গেল। এখন আমি বাড়ি যাবো, আমার ওখানে সিএনজি আছে কিন্তু যাত্রী মিলতেছে না, যে আমাদের চাঁদপুর, আমাদের আলগিবাজার যে এখানে যে নিয়ে আসবে আমাকে। 4-5 জন যাত্রী হলে, আর 4 জন হলে আমি ছিল 5 জন, আমি আসতে পারি। আসলে 5 জন ছাড়া কিন্তু হইতেছে না। তো আমি শেষ পর্যন্ত আপনার কী করলাম জানেন? আমি পর্যবেক্ষণ হইলো আমার আস্তে আস্তে 5 জন যাত্রী মিলছে, তারপর আসছি। তো আসলে ঘোরাফেরা করতে আর বাড়িতে ইচ্ছানে আসলে কম বেশ সকলেই কিন্তু একটু ব্যস্ততার মাঝে, ভিড়ভাট্টার ভিতরে, একটু হাই উতাসেতে, একটু গরম একটা কিছু থাকে, এই জন্য আর কি আসতে দেরি হয়। আর তাছাড়া আমি লঞ্চ মিস করি না, সারাটা লঞ্চে আসছি, তারপরে আসতে দেরি হয়ে গেল। তো আসলে লাস্টে 12 ইগল, তা আমি যেটা আসলাম ইগল 13-তে, লাস্টে লস, 2টা লস আছে, তখন আমি আসতে পারছি। আশা করি ভালো লাগছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন